দর্শক, গতকালকে আবারও জাতীয় পার্টির অফিসে হামলা করা হয়েছে। গণ অধিকার পরিষদ সে হামলা করেছে। সেই হামলার প্রতিবাদে জাতীয় পার্টির মহাসচিব গণ অধিকার পরিষদকে নিষিদ্ধ করার দাবি করেছেন এবং গণ অধিকার পরিষদের নেতাদের যারা এই হামলা করেছে তাদেরকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছিলেন। তার আগে আমরা দেখেছি শাহবাগে 29 দল এক জায়গায় হয়েছিল, সমবেত হয়েছিল এবং সেখান থেকে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি উঠেছিল। সেই ঘটনার পরে রাতেই যখন সন্ধ্যায় যখন জাতীয় পার্টি অফিসে আবার হামলা করা হয়, এরপরে রাতে বিএনপির রাজনৈতিক অবস্থানে একটা বড় ইউটার্ন আমরা দেখেছি। গত রাতেই মধ্যরাতে বিএনপির একটা বিবৃতি জাতীয় পার্টির অফিসে হামলার প্রতিবাদ এবং জাতীয় পার্টি নিষিদ্ধ করার যে দাবি, সেই দাবির বিপক্ষে প্রতিক্রিয়া জানালো এবার বিএনপি। তার মানে কি বিএনপি আবার রাজনৈতিকভাবে ইউটার্ন করলো? বিএনপিকে এখন চাইছে না যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হোক। বিএনপির আগের অবস্থানগুলো কি ছিল, এখনকার অবস্থান এবং পরবর্তী অবস্থান কি হবে, জাতীয় পার্টির অবস্থা কোন দিকে যাবে, এগুলো বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জাতীয় পার্টির অফিসে আবারও হামলা তো হয়েছে গত সন্ধ্যায়, আপনারা জানেন। এবার ব্যাপক আগুন লাগানো হয়েছে, ভাঙচুর করা হয়েছে। গণ অধিকার পরিষদ থেকে রাশেদ খান তিনি এটা অস্বীকার করেছেন যে তার দল এটা হামলা করেনি, অথচ সবাই জানে যে গণ অধিকার পরিষদের মিছিল নিয়ে নেতাকর্মীরা অফিসে হামলা করেছে। এটা ওপেন সিক্রেট ব্যাপার। তারপরে জাতীয় পার্টি থেকে তাদেরকে নিষিদ্ধ করা, তাদের শাস্তি, গ্রেপ্তার এগুলো চাওয়া হয়েছে। বিএনপি যে মঞ্চে ছিল, 29 দলের যে আয়োজন শাহবাগে গতকালকে হয়েছিল, সেই মঞ্চে কিন্তু বিএনপি ছিল। সেখান থেকে দাবি উঠেছিল জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার, কিন্তু রাতেই বিএনপির অবস্থান পরিবর্তন হয়ে গেল। যে মঞ্চ থেকে দাবি উঠল জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার, সেই মঞ্চে বিএনপি থাকলো। রাতে বিএনপির অবস্থান পরিবর্তন হলো, কারণ জাতীয় পার্টির অফিসে একের পর এক হামলা রীতিমতো আন্তর্জাতিক মিডিয়াতে চলে যাচ্ছে এবং এই রকম অবস্থায় বিএনপির রাজনৈতিক অবস্থান পরিষ্কার করাটা জরুরি মনে করছিলেন অনেকে এবং বিএনপির রাজনৈতিক অবস্থান পরিষ্কার করে দিয়েছে। খবরে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে যমুনা টেলিভিশনের নিউজটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে যে জাতীয় পার্টির কার্যালয়ে হামলার ঘটনায় বিএনপির তীব্র নিন্দা। সেখানেই বলা হয়েছে যে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে বিএনপি। গত রাতে রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বলা হয়েছে জাতীয় পার্টির কার্যালয়ে এহেন হামলা ও অগ্নিসংযোগের ঘটনা জুলাই অভ্যুত্থানের পরে গণতান্ত্রিক রাষ্ট্র সমাজ বিনির্মাণের প্রত্যাশা পূরণে জনমনে বিভ্রান্তি ও হতাশা সৃষ্টি করবে। এটি গণতন্ত্র ও জুলাই চেতনার সাথে সাংঘর্ষিক। ভিন্ন মত থাকতে পারে, কিন্তু শক্তি প্রয়োগের মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতাকে বাধা দেয়া স্বৈরাচারী মনোভাবেরই বহিঃপ্রকাশ। অর্থাৎ গণ অধিকার পরিষদ যেটা করছে সেটা স্বৈরাচারের করার কথা, কিন্তু তারা করছে, এটা স্পষ্ট বলেছে। তার মানে আওয়ামী লীগ থেকে এখনকার পার্থক্যটা বিএনপির এই বিবৃতির মাধ্যমে দেখা যাচ্ছে না বলেই মনে হচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়েছে প্রকৃত গণতন্ত্রে বহুদলের অস্তিত্ব অনিবার্য। কোনো রাজনৈতিক দলের সাংগঠনিক তৎপরতা অব্যাহত থাকবে কিনা বা সেই রাজনৈতিক দলটির টিকে থাকা নির্ভর করে জনগণের ইচ্ছা অনিচ্ছার ওপরে। এখানে হুমকি, হামলা বা হিংসাত্মক আচরণের দ্বারা ভয়ভীতি সৃষ্টি করে কোনো রাজনৈতিক দলের কার্যক্রম থামিয়ে দেওয়া সার্বজনীন বহুদলীয় গণতান্ত্রিক নীতির সাথে মোটেও সামঞ্জস্যপূর্ণ নয়। বিএনপি জাতীয় পার্টির কার্যালয়ে কিছু উশৃঙ্খল মানুষের হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং তীব্র নিন্দা জানাচ্ছে। সেখানে তারা দলের নাম উল্লেখ করেনি, বলেছে কিছু উশৃঙ্খল মানুষ। দলের নাম উল্লেখ করবে না, এটাই স্বাভাবিক। দলের নাম উল্লেখ করলে তাদের মধ্যে যে রাজনৈতিক এখন সমঝোতা রয়েছে এক ধরনের, সেখানে ফাটল ধরতে পারে, সেই কারণে দলের নাম উল্লেখ করেনি। যাই হোক, দলের নাম উল্লেখ না করলেও এই ঘটনার বিরুদ্ধে যে বিএনপি দাঁড়িয়েছে এবং কোনো দলকে নিষিদ্ধ করা যে কোনো পক্ষের কাজ নয়, সরকারের কাজ নয়, কোনো রাজনৈতিক গোষ্ঠীর কাজ নয়, এটা যে জনগণের উপরে ছেড়ে দিতে হবে। জনগণ সিদ্ধান্ত নেবে কোন দলের অস্তিত্ব থাকবে কি থাকবে না।
এই মত আবার বিএনপি দিল আনুষ্ঠানিকভাবে এবং লিখিতভাবে। এই মত যখন বিএনপি দিল তখন আমরা একটু স্মরণ করতে পারি আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারেও বিএনপির এরকম মতামতই ছিল প্রথম দিকে। তারাও বলছিল যে কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে আমরা নই, কোনো দল টিকবে কি টিকবে না এটা জনগণ সিদ্ধান্ত নেবে, জনগণের সিদ্ধান্ত। কিন্তু সরকার যখন আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করলো, ছাত্রলীগকে নিষিদ্ধ করলো, তখন কিন্তু বিএনপি সেটাকে সাধুবাদ জানিয়েছে। তার মানে হচ্ছে বিএনপির রাজনীতিতে সিদ্ধান্তের ক্ষেত্রে একটা দ্বিচারিতা আমরা এর আগে দেখেছি। এবার জাতীয় পার্টির ব্যাপারে যখন তাদের অবস্থান স্পষ্ট করছে যে এই হামলার বিপক্ষে তারা, নিষিদ্ধকরণের যে ব্যাপার প্রক্রিয়া সেগুলোর বিপক্ষে তারা, এটা কতক্ষণ স্থায়ী হয়, তাদের সিদ্ধান্ত কতক্ষণ তারা স্থায়ী রাখতে পারে, নাকি পরবর্তীতে আবার সিদ্ধান্ত পরিবর্তিত হয়ে যাবে, কিংবা সরকার যদি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে আওয়ামী লীগের মতোই তারা সেটাকে সাধুবাদ জানাবে, ওয়েলকাম জানাবে, সেরকম ঘটনা ঘটবে কিনা সেটা হয়তো সময়ই বলে দেবে, ভবিষ্যতই বলে দেবে। তবে বিএনপির রাজনীতি যে পথে যাওয়া উচিত বলে মানুষ মনে করে, বিএনপির আওয়ামী লীগের অনুপস্থিতিতে, বিএনপি তো এখন বাংলাদেশের সবথেকে বড় দল, সবথেকে বেশি জনপ্রিয়তাও তাদের, সেই ক্ষেত্রে জনগণেরও প্রত্যাশা যে বিএনপি তাদের যে আদর্শ বহুদলীয় গণতন্ত্র, সেই আদর্শ বাস্তবায়নের পথেই তারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালাবে। কারণ তারা বিশ্বাস করে, তারা বলে এবং বিশ্বাস করে যে জনগণই সকল ক্ষমতার উৎস এবং জনগণ সিদ্ধান্ত নেবে কে টিকবে কে টিকবে না। এটা জোর করে নির্বাহী আদেশে মানে পাওয়ার প্র্যাকটিস করে চাপিয়ে দেওয়ার মতো কোনো ব্যাপার নয়। জনগণকে সিদ্ধান্ত দিতে হবে যে তারা কাকে পছন্দ করে, কাকে পছন্দ করে না। এক ধরনের জনবিপ্লব কিংবা গণভোট, বিশ্বাস, এগুলোর মাধ্যমে প্রতিষ্ঠিত হবে যে কার অস্তিত্ব থাকবে, কার অস্তিত্ব থাকবে না। তার জন্য তো জনগণকে সুযোগ দিতে হবে, সময় দিতে হবে। জনগণের যখন এই সিদ্ধান্ত জানানোর সময়, সেই সিদ্ধান্ত জানানোর সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। তার আগেই যদি চাপিয়ে দেয়া, জোর করা, জবরদস্তি করা এই ঘটনাগুলো ঘটে, তাহলে সেটা স্বৈরাচারী মনোভাব, এবং যেটা বিএনপি তাদের লিখিত বিবৃতিতে বলেছে যে এই ধরনের কর্মকাণ্ড স্বৈরাচারী কর্মকাণ্ড। সুতরাং স্বৈরাচারী কর্মকাণ্ড এই কথা যখন বিএনপি বলে, তাহলে ব্যাপারটা কি মানে দাঁড়াচ্ছে? আমরা যাদেরকে স্বৈরাচারী বললাম, স্বৈরাচারী বলে শেখ হাসিনা সরকারকে তাড়ালাম, সেই স্বৈরাচারী মনোভাব যদি আমরা আবার দেখাই, তাহলে পার্থক্যটা আসলে আসলো না। পার্থক্যটা আনাটা খুব দরকার। যদি পার্থক্যটা আপনি আনতে না পারেন, তাহলে জনগণ এক সময় বিরক্ত হয়ে বলবে আগেই তো ভালো ছিলাম। সেই বলাটা বলুক জনগণ, সেটা নিশ্চয়ই আমরা প্রত্যাশা করব না, যারা ভালো বাংলাদেশের স্বপ্ন দেখাই কিংবা দেখতে চাই কিংবা বয়ানে প্রতিষ্ঠিত করতে চায়। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।